আব্দুল্লাহ দেখছেন উনার 9টা ভাই দাদা গোনেরা সামানপত্র গোছাচ্ছেন। জিজ্ঞেস করছেন, দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন দাদা? বলল, ভাই আমরা গরিব মানুষ, একটু ব্যবসা করার জন্য মুলকে শাম যাব, শাম শহর যাব। দাদা গো, আপনারা গরিব আর আমি কি গরিব না? আমাকে একটু সাথে করে নিয়ে চলেন। আব্দুল্লাহর 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ, ওই বাবা একটু মন দিয়ে শুনবেন, কে কথা বলবেন না। বলছেন, ভাই আব্দুল্লাহ, আমার আব্বা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে ভাই। হয়তো আমার আব্বা তোমাকে পারমিশন দিবে না। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আপনাদের যেমন টাকার প্রয়োজন আছে আমারও টাকার প্রয়োজন আছে, আমাকে সাথে করে নিয়ে চলেন দাদা। দাদা বোনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ, আমার আব্বা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, কারণ তুমি আমার ছোট ভাই। ভাই রে, যদি তুমি যেতে চাও তবে একবার আমার আব্বার কাছে পারমিশন নাও। আমার আব্বা যদি পাঠায় তবে সাথে করে নিয়ে যাব। হায় রে আব্দুল্লাহ, হে এক পা দুই পা করে আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বাবা, আব্বা গো, আব্বা গো, একটা কথা বলবো। বেটা কি কথা বলো? বলছেন, আব্বা গো, আমার 9 জন দাদা যাবে ব্যবসা করার জন্য। আব্বা গো, আমাকেও পারমিশন দেন, আমিও যাব ব্যবসাতে। এই কথা বলতে নাই বৃদ্ধ আব্দুল মুত্তালিব মুখে কথা বললেন না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, আব্বা আপনার কাছে ছুটি চাইলাম, কিন্তু আপনি কেন কাঁদছেন আব্বা? আব্দুল মুত্তালিব বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, বেটা আব্দুল্লাহ তুমি আমার বুকে আসো। ওরে বেটা আব্দুল্লাহ, আমি তোমাকে পারমিশন দিব না বেটা। আব্বা কেন? আপনার 9টা বেটাকে পারমিশন দিচ্ছে, কিন্তু ছোট বেটাকে কেন পারমিশন দিবেন না? বলছেন, বেটা রে, আমি বেটাদের মধ্যে সব থেকে তোমাকে ভালোবাসি। আমি জানি মুলকে সামনে রাস্তা ভালো নয় বেটা, কারণ আমার আব্বা গিয়ে ঘুরে আসেনি বেটা, আমিও তোমাকে পাঠাবো না। 5টা মিনিট যদি তোমাকে না দেখি আমার দিলখানা খালি হয়ে যায় বেটা, আমি তোমাকে পাঠাবো না। ভাব বেটাতে কথা চলছে। আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে বাপের সামনে দাঁড়িয়ে গেল। বলছেন, আব্বা গো, আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই, ছোট ভাই আব্দুল্লাহ। আব্বা আপনি চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব আর সাথে করে আপনার কাছে হাজির করব। আব্বা গো, আমার ছোট ভাইয়ের কোনো অসুবিধা হতে দিব না। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ রে, আমার 9টা বেটা বলছে তোমাকে নিয়ে যাবে, তবে বেটা একটা কথা তোমাকে বলি, আমি তোমাকে পারমিশন দিলাম, কিন্তু বেটা একজন যদি পারমিশন না দেয় তবে বেটা ভুল করে ও যাবি না। আব্বা কার কাছে পারমিশন নেব? বলছে, বেটা রে যাও 3 কথার বাঁধনে যাকে তুমি নিজের বিবি বানিয়েছো, ওই আমেনা ঘরের মধ্যে বসে আছে, আমেনার কাছে একটু ছুটি লিয়ে লাও। আমেনা যদি তোমাকে পারমিশন দেয় তবে তুমি মুলকে সমঝেও। হায় রে আব্দুল্লাহ, এক পা দুই পা করে
আমেনার সামনে দাঁড়িয়ে গেছেন আমেনা ওরে বিবি আমেনা আজকে তোমাকে একটা কথা বলবো বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ বলুন আপনি কি কথা বলবেন বলছেন আমেনা আমার 9 জন দাদা যাচ্ছে মুলকে শাম আমাকেও পারমিশন দাও আমিও যাব ব্যবসার জন্য যেমনই কথা বলতে নেই আমেনা মুখে কথা বললেন না আমেনা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন আমেনা তোমার কাছে ছুটি চাইলাম তুমি উত্তর না দিয়ে কেন কাঁদছো বলো আমেনা বলছে স্বামী গো ও গো আমার মাথার তাজ আমি চোখে দেখিনি তবে নিজের কানে শুনেছি ওই মুলকে সামনে রাস্তা ভালো নেই স্বামী গো আপনি যাবেন না আপনাকে আমি পারমিশন দিব না হায়রে আমেনা স্বামীর হাত ধরে কান্দে আর ওইদিকে 9টা ভাই চলে আসলো আমেনার হাত ধরেছে বহিন আমেনা চিন্তা করো না তোমার যেমন স্বামী আমাদের হইলো ছোট ভাই আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে তোমার সামনে হাজির করব হায়রে আমেনা বলছেন দাদা গো আমার স্বামীকে আপনাদের সঙ্গে পাঠাবো তবে একাই কোনো জায়গায় ছাড়িয়েন না ভাইয়ের আলোচনা করে বলছেন আমেনা চিন্তা করো না তোমার যেমন ময়া আমাদের হলো তেমনই ময়া আমরা সাথে করে নিয়ে যাব আর সাথে করে তোমার সামনে হাজির করব ওরে যুবকেরা শুনুন মা গো এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি আমেনা বাবা গো স্বামীর চেহারা দেখছেন আর আব্দুল মুত্তালিবের 10টা বেটা উটের লাইন দিয়ে সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনের দুলদুলে উঠে বাবা গৌর চলতে লেগেছে প্রত্যেকের বিবি বোনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাবা গো আজকাল যদি কেউ দিল্লি বোম্বাই যায় তবে নিজের বিবিরা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর দিকে দেখে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার স্বামী যাচ্ছে বিদেশে যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে বাবা গো স্বামী যার জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার বাবা হায়রে আমেনা বাবা গো স্বামীর চেহারা খানা দেখছেন মা যেমন দুলদুল চলে আমেনা স্বামীর দিকে দেখে আছে চোখের পলক পর্যন্ত মারে না বাবা গো চোখের পলক মারে না আব্দুল্লাহ দূর থেকে ইশারা করছে আমেনা আমেনা তুমি ঘরের মধ্যে চলে যাও আমেনা বলছে স্বামী গো আমি যাব না তার মানে হলো যতক্ষণ আপনাকে দেখতে পাবো আমি ততক্ষণ ঘরে যাব না পাহাড় থেকে আড়াল হয়ে গেল আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল শুধু আজকে পাহাড়ের আড়াল হইল না বাবা গো সারা জীবনের জন্য আমেনার চোখের সামনে থেকে স্বামী আব্দুল্লাহ হারিয়ে গেল আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে আব্দুল মুত্তালিব বৃদ্ধ মাথায় হাত দিয়ে বলছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি কাঁদিও না মা আল্লাহর কাছে দোয়া করো তোমার স্বামী যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসে হায়রে আমেনা বাবা গো ঘরের মধ্যে বসে থাকে আমেনা কাঁদতে থাকলো চোখ দিয়ে পানি ঝরতে থাকলো আর আব্দুল মুত্তালিবের 10টা বেটা চলতে থাকলো
তবে বাবা গো আমেনার কথা পরে আসবে, আগে আব্দুল মোত্তালিবের 10টা বেটার ঘটনা শুনুন। মনকে সাম পৌঁছে গেল, ব্যবসা করছে, যে যেমন ব্যবসা করছে, বাবার রানিং ব্যবসা চলছে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেল। আব্দুল্লাহ মাঝে মধ্যে বসে থাকে আর নিজের বিবি আমেনার কথা ভাবে। শুধু আমেনা ভাবে না, সবাই নিজের বিবি বাচ্চার কথা ভাবে। আব্দুল্লাহ একদিন বিছানায় শুয়ে আছে, একটা স্বপ্ন দেখলেন, আর স্বপ্ন দেখে আব্দুল্লাহ চিৎকার মেরে কেঁদে গেল। ভাইরা এসে আব্দুল্লাহকে বুকে ধরেছে, ভাই আব্দুল্লাহ আচ্ছা বলো তুমি কি স্বপ্ন দেখলে বলো। আব্দুল্লাহ বলছে দাদা গো আজকে এমন একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্ন দেখে আমার দিলখানা থামতে পারলাম না। বলছে ভাই আব্দুল্লাহ বলো তুমি কি স্বপ্ন দেখেছো। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে নিজের স্বপ্নের কথা দাদা গনের সামনে বলছে, দাদা গো আমি স্বপ্ন দেখলাম আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম। হঠাৎ করে দেখলাম জঙ্গলের দিক থেকে একটা বাঘ বেরিয়ে আসলো। বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে আসলো। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই, হঠাৎ করে একটা কুয়াতে জঙ্গলে পড়ে গেলাম। দাদা গো ভাবলাম আমি জীবনে আর উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশি ঝুলছে, ভাবলাম রশি দিয়ে উঠে যাব। অর্ধেকটা উঠে দেখছি দাদা ওপরে তাকিয়ে দেখি ওই রশি খানে একটা ইঁদুর বসে বসে ওই রশি খানা কাটতেছে। দাদা গো স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। দাদা গো দেরি করিও না, আমার দিলখানা ভালো লাগে না, একবার আমার আমেনার কাছে নিয়ে চলো, আমার আমেনার কাছে যাব। আব্দুল্লাহর 9 জন দাদা ভয় পেয়ে গেল, জানি না আমেনার সঙ্গে ওয়াদা করে এসেছিলাম আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দেব না। বলছে ভাই আব্দুল্লাহ তোমার সামান কত গোছিয়ে নাও, তোমাকে এখনই আমরা মক্কা নিয়ে যাব। আব্দুল্লাহর সামান পত্র গোছাইয়া আবার 10টা আব্দুল মোত্তালিবের বেটা বাবা উঠে চেপে লাইন ধরে চলে যাচ্ছে চলে যাচ্ছে। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে যেতে নেই, মদিনার বর্ডারে এসে আব্দুল্লাহ যে দুলদুলে বসেছিল ওই দুলদুল থেকে মাটিতে পড়ে গেল। যেমনই পড়ে গেছে আব্দুল্লাহর 9টা দাদা এসে ভাইকে বুকে লাগিয়েছে, ভাই রে তুমি দুলদুলে থাকতে থাকতে হঠাৎ করে কেন পড়লে বলো। বলছে দাদা গো জানি না, আমার পেটে অতিরিক্ত ব্যথা শুরু হয়ে গেল। দাদা গো জানি না, আমার মন বলে দিল বলে হয়তো আমি আর মক্কা নগরে যেতে পারবো না। দাদা গোনেরা ভাই গোনেরা হাত ধরেছে, ভাই আব্দুল্লাহ ভুল করে বলিও না, কারণ তোমাকে যদি মক্কা না নিয়ে যেতে পারি আমেনার সামনে মুখ দেখাতে পারবো না। আব্দুল্লাহ আস্তে আস্তে অসুখ হয়ে যাচ্ছে বাবা গো। তবে আব্দুল্লাহর নানির দেশ হলো মদিনা, নাবি গোত্রের বাড়িতে একটা ঘরে আব্দুল্লাহকে রেখে দেওয়া হইল। 1 সপ্তাহ হয়ে গেল, আব্দুল্লাহ কোন রকম সুস্থ হয় না। আব্দুল্লাহ একদিন দাদা বোনকে বলছে, দাদা বোনেরা আমার সঙ্গে যদি আপনারা থাকেন আপনারা অসুখ হয়ে যাবেন, কারণ রোগীর সঙ্গে যদি একটা ভালো মানুষ থাকে উনিও রোগী হয়ে যাবে। দাদা এক কাজ করে, আমার কাছে কতক্ষণ থাকবেন, আপনারা মালগুলা যা আছে আপনারা একটু যান মক্কা নগরে যান আর বাড়িতে রেখে আসেন, ততক্ষণ আমি সুস্থ হয়ে যাব, আমাকে আপনারা নিয়ে যাবেন। তবে দাদা বোনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ যখন তুমি বলছো তবে আমরা যাচ্ছি, তবে একটু সাবধানে থাকিও। 9 জন দাদা যাচ্ছেন বাবা। আব্দুল্লাহর একটা কথা মনে হইল, বড় ভাইকে ডাক দিচ্ছেন, দাদা গো দাদা গো তুমি যাচ্ছ ওই মক্কা নগরে, যখন তোমাদের বিবি গুণেরা দেখবে কত খুশি হবে, কত আনন্দ পাবে। দাদা গো আমার বিবি আমেনা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে,
যখন স্বামীকে দেখতে পাবে না আমেনার দিলখানা ডুগরে ডুগরে কাঁদবে। দাদা গো, আমার আমেনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ থাকবে না। দাদা গো, একটু আমেনাকে সান্ত্বনা দিয়ে, তবে দাদা গো, এই যে আমি যে উঠে এসেছিলাম আমার এই উটটাকে নিয়ে যান, আমেনার চোখের সামনে রেখে দিও। আমেনা আমার উটটাকে দেখবে, আমেনা একটু শান্তি পেয়ে যাবে। আব্দুল্লাহ এই কথা বলে দাদা গনকে বিদায় দিলে আব্দুল্লাহ বিছানাতে পড়ে থেকে গেল। তবে বেরাদার, আব্দুল মোত্তালিব ওইদিকে খবর পেয়ে গেছে উনার 10টা বেটা চলে আসছে বাবা মক্কা নগর। হায়রে আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, হ্যাঁ বেটা, ওরে বৌমা বেটা, একবার কাছে আসো রে মা, কাছে আসো। আমেনা চলে আসলো। আব্বা কি এমন হয়েছে আজকে এরকম ডাক দিচ্ছেন কেন? বলছেন আব্বা আপনি ডাকছেন কেন বলুন। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি তুমি আমাকে বলেছিলে মা আমি পেট ভর্তি করে কখনো খাইনি রে মা, আজকে কথা দিলাম মা তুমি নিজের হাতে রান্না করো, আমি সুন্দর করে পেট ভর্তি করে খাবার খাবো মা। আব্বা কেমন কথা বলছেন, কি এমন হয়েছে বলুন। বলছেন, আমেনা তোমার স্বামী আব্দুল্লাহ বাড়ি আসছে। আচ্ছা বলুন তো, যখন কোন স্বামী দিল্লি বোম্বাই থেকে আসবে আর বিবি বোনেরা যদি জানতে পারে আমার স্বামী চলে আসছে, বলুন তো ওই বিবির দিলটা কত আনন্দ হবে। আমেনার দিলখানা আনন্দ হয়ে গেছে, আজকে আমার স্বামীর চেহারা খানা দেখবে। হায় রে আমেনা আব্বার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা গো আনন্দ করছেন আমার স্বামী কখন আসবে। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা বেটির একটা কথা বলবো মা, যারে মা যা তোমার ঘরখানা সুন্দর করে ফুল নিয়ে সাজিয়ে দাও, মারে ভালোবাসো, বিছানা করে দাও, ভালো চাদর দিয়ে দাও, ভালো পালিশ দিয়ে দাও। আমেনা তুমি সুন্দর পোশাক পরে নাও মা। আব্বা কেন? বলছেন, আমেনা যদি আজকে তোমাকে খুব সুন্দর ভাবে সাজন গুজন করে আমার আব্দুল্লাহ দেখে লাই, তবে আব্দুল্লাহ 3-4 মাস থেকে যতটা ব্যথা পেয়েছে মা, তোমার চেহারা খানা দেখলে সমস্ত ব্যথা সরে যাবে মা। যাও মা, তোমার ঘরখান তুমি সুন্দর করে সাজিয়ে দাও মা। আমেনা খুশি খুশি স্বামীর জন্য ঘরে ছুটে গেলেন। বাবা গো সুন্দর করে ফুল নিয়ে চতুর্দিকে সাজাচ্ছে, চাদরখানা নিয়ে বাবা গো যেমনই বিছানাতে দিচ্ছেন আমেনা ভাবছেন চাদরখানা ভালো লাগে, এই চাদরখানা ভালো লাগে, তুলে দিয়ে আমেনা আবার একখানা চাদর দিচ্ছে, আবার বলছেন আল্লাহ এই চাদরখানাও ভালো লাগে না, আবার ওই চাদরখানা তুলে আবার চাদর দিচ্ছে। আমেনা কত খুশি আছে স্বামীর চেহারা খানা দেখতে। মা গো আমেনা সব থেকে যে সুন্দর চাদরখানা ছিল মা বিছানায় বিছিয়েছে, সুন্দর বালিশ দিচ্ছেন। আমেনা ভাবছেন বালিশটাও ভালো লাগে না, আবার বালিশ দিচ্ছেন। এই করে করে ঘরখানা খুশবু মেরে দিয়ে সুন্দর করে ফুল নিয়ে সাজিয়েছেন। আমেনা চোখে সুরমা দিয়েছেন। বাবা গো সুন্দর পোশাক পরে আমেনা বাপের সামনে এসে দাঁড়িয়েছেন। আব্বা গো, আব্বা গো, আব্বা গো আপনার বেটা কখন আসবে আব্বা? আব্বা আমি সুন্দর করে ঘরখানা সাজিয়ে ফেলেছি। আমেনার চোখ দিয়ে পানি, যতক্ষণ স্বামীর চেহারা খানা দেখবো না আমার মন খানা শান্তি হবে না। হায় রে আব্দুল্লাহ বাবা গো আসে নাই। আমেনা বলছেন আব্বা গো কখন আসবে? আব্বা আপনার বেটার জন্য খুব সুন্দর করে বিছানা করেছি, ভালো বালিশ দিয়েছি, ভালো চাদর দিয়েছি। আব্বা বলছে আমেনা তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, হয়তো আমার বেটারা চলে আসবে। আমেনা তাকিয়ে দেখছেন বাবা ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা খুশি হয়ে গেল, আমেনা খুশি হয়ে গেছে। আব্বা গো, আব্বা গো আপনার বেটার দল চলে আসছে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, ওরে বৌমা আমেনা
এখন তুমি খুশি হয়েও না মা, একটু কাছাতে দাও মা, একটু কাছাকাছি হইল। আমেনাকে বলছেন বেটি রে তুমি তাকিয়ে দেখছো মা, একটা কাজ করো তুমি গন্তি করে দেখো মা, কটা দুলদুল দেখা যায়, কটা উট দেখা যায়। আমেনা গন্তি করে দেখছেন বাবা গো, 10টা উট দেখা যায়। আব্দুল মুত্তালিবের সন্দেহ হইল না, সন্দেহ থাকলো না, এটা আমাদেরই দল আছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি তুমি সামনেকার উটে দেখিও না, মিডিলের উটে দেখিও না, সব থেকে পিছনের উটে দেখো মা কেউ বসে আছে কিনা। আব্দুল মুত্তালিবের কথা শুনে আমেনা একটা করে করে তাকিয়ে দেখছেন, যেমনই পিছর উটের নজর পড়ে উটের ওপরে কেউ বসে নাই, শুধু উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমেনা মুখে কথা বললেন না, কাঁদতে কাঁদতে মাটিতে বসে। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন বেটি রে তুমি এতক্ষণ খুশি ছিলে মা, এখন কাঁদছো কেন? বলছে আব্বা গো প্রত্যেকটা উটে লোক দেখা যায়, কিন্তু পিছনের উটে কাউকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়েছে, আল্লাহ যেটা ভয় ছিল সেটাই হইল, হয়তো আমার আব্দুল্লাহ ফিরে এলো না। আমার আমেনা যদি জানতে পারে আমেনা হার্ট ফেল করে মারা যাবে। বলছে বেটি রে তুমি ঘরের মধ্যে যাও মা, তুমি তোমার স্বামীর চিন্তা করো না, যখনই আসবে আমি হাত ধরে তোমার কাছে পৌঁছে দেব। হায় রে আমেনা ঘরে চলে গেছেন বাবা, যেমনই আমেনা ঘরে গিয়েছেন বাবা গো জানলা দিয়ে দেখছে আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে আব্দুল মুত্তালিবের সামনে লাইন দিয়েছে। একটা বেটা বলছেন আপনি আমার নাম হলো আব্বাস, একজন বলছে আমি আবু তালেব, একজন বলছে আমি আবু লাহাব, একজন বলছে আমি জুবাইর। এই করে করে প্রত্যেকটা বেটা উত্তর দিচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে আমি তোমাদের এই কথাটা বলবো না, তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আচ্ছা বলো রে বেটা আমার আব্দুল্লাহ কোথায় আছে? বড় বেটা হারিস বলছেন আব্বা গো আমার ভাই আব্দুল্লাহ আছে, কোনো অসুখ কি বলে কোনো সমস্যা নাই আব্বা, তবে আব্বা গো অসুখ হয়েছিল তাই নানির দেশে আমরা রেখে এসেছি, সুস্থ হলে আমরা নিয়ে আসবো। আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে তোরা তোর ভাইকে কেমন করে ছেড়ে আসলি রে বেটা, তোরা ওয়াদা করে গেলি রে বেটা, কেমন করে একাই ছেড়ে আসলি রে? আমেনাকে কি উত্তর দেব? বাবা গো কথা চলছে আর আমেনা কাঁদতে কাঁদতে চলে আসলো, আব্বার হাত ধরেছে। আব্বা গো আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায় না? আমার মাথার তাজকে কেন দেখা যায় না? আব্দুল মুত্তালিব বলছেন বেটি বেটি তুমি কাঁদিও না, আল্লাহর কাছে দোয়া করো, তোমার স্বামী অসুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে যাবে, তখন তোমার কাছে চলে আসবে। আমেনা উত্তর করলেন না, কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। এই করতে করতে একটা সপ্তাহ পার হয়ে গেল। এক সপ্তাহ পর আমেনা এসে একদিন আব্বা জানকে বলছেন আব্বা আমি জানি আপনার বেটা অসুখ আছে, আমার স্বামী অসুখ আছে, আব্বা গো এক কাজ করেন না, আপনার বেটাকে একটু এখানে আনার ব্যবস্থা করেন, আমি আমার স্বামীর একটু খিদমত করব, একটু নয়ন ভরে আমার স্বামীর চেহারাখানা দেখবো আব্বা। আব্দুল মুত্তালিবের দিলখানা ফেটে গেল। ঠিক আছে আমেনা চিন্তা করো না, ডাক দিচ্ছেন বড় বেটা হারিসকে, বেটা যাও, আমেনার চোখের পানি দেখা যায় না, যাও তোমার ভাই যে অবস্থায় থাকে কেন তুমি নিয়ে চলে আসো। তো হারিসের মনের ধারণা আমি যাব আর ছোট্ট ভাইকে বুকে করে আমি নিয়ে চলে আসবো। যেমনই নানির দেশে পৌঁছে গেছে, দেখছেন যে বিছানাতে রেখেছিল আব্দুল্লাহকে দেখা যায়নি। হারিস চিন্তা করছে আমার ভাই কোথায় গেল, রাস্তা ধরে চলে যাচ্ছেন, দেখছেন কিছু লোকজন বাবার টুপি মাথায় দিয়ে রাস্তা আগাচ্ছে। বলছে চাচা আপনারা যাবেন কোথায়? বললো একটু আগিয়ে জিজ্ঞেস করো। একটু আগিয়ে দেখছেন বাবা একজন খাটলা থেকে সাদা কাফনে ঢাকা
হারিস চিন্তা করছে আমার ভাই অসুস্থ ছিল, তবে আমার ভাই ইন্তিকাল করে গেছে। বলছে চাচা গো কে আছে একবার কাফনখানা টেনে দেখান। যেমনই কাফনখানা টানে গো, অন্য কেউ নয়, ওটাই হলো আমার নবীর বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেছে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সমাতে বন্ধুরা মাটি দেওয়া হচ্ছে। হারিস মাটি দিয়েছেন বাবা, মাটি দিয়ে সবাই চলে গেছে। কিন্তু হারিস দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একটা লোক জিজ্ঞাসা করছেন চাচা আপনি কাঁদছেন কেন, আপনার কে হয় নাকি বলো? বলছে ভাই রে, আমি যাকে মাটি দিলাম এটা হলো আমার ছোট ভাই আব্দুল্লাহ। বাবা গো কাঁদতে কাঁদতে চলে আসছে বাড়ির দিকে। হারিস চিন্তা করছেন আমিনাকে কেমন করে বলবো তোমার স্বামী জগতে বেঁচে নেই। বিবিরা যদি শুনতে পায় নিজের স্বামী দিল্লি বোম্বে ইন্তিকাল করেছে, কোন বিবির দিলখানা থামবে না। হায় রে আমিনা, রাস্তার ধারে ভাইয়ের আশা দেখছেন বাবা কখন আমার দাদা আমার স্বামীকে নিয়ে আসবে। বাবা গো হারিস কাছাকাছি হইল। কাছাকাছি যখন হয়েছে বাবা আব্দুল মুত্তালিব বলছে বেটা হারিস বলো তোমার ভাই আব্দুল্লাহ কোথায় আছে? হারিস বলছেন আব্বা গো আমি আমার ভাইকে আনতে পারলাম না, আমার ভাইকে আমি 3 মুষ্টি মাটি দিয়ে আসলাম। এই কথা বলতে নেই আব্দুল মুত্তালিব কাঁদতে আরম্ভ করেছে। আমিনা মাটিতে পড়ে গেছে, সবাই ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমিও কাঁদি, আমার বেটারাও কাঁদে, কিন্তু আমিনা কেন কাঁদে না? যার স্বামী ইন্তিকাল করেছে আমিনা কেন কাঁদে না? আমিনাকে নোড়াচ্ছে রে বাবা, আমিনা আছে কিন্তু আমিনা দাঁতি লেগে গেছে। আমিনা স্বামীর জন্য দাঁতি লেগে গেছে। আব্দুল মুত্তালিব বলছে বেটারে দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে 1 লোটা পানি দাও, নচেত আব্দুল্লাহকে হারালাম, মনে হচ্ছে আমার আমিনাকে হারিয়ে দেব। 1 লোটা পানি এনে যেমনই আমিনার চেহারাতে দিয়েছে, আমিনার দাঁতি খুলে গেল আর বাপের বুকখানে লেগে গিয়ে ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আব্বা গো আমার স্বামীকে এই জন্য ছুটি দিচ্ছিলাম না, আব্বা গো আমার সারা জীবনটা অন্ধকার হয়ে গেল। হায় রে আমিনা বাবা গো ডুগরে ডুগরে কাঁদে মা গো। আব্দুল মুত্তালিব বলছেন আমিনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করব রে মা, তোমার চোখের পানি সহ্য করব না। হাজার হলো আমিনা স্বামীকে হারিয়েছেন বাবা, এমন কোন মা আছে যে নিজের স্বামীকে হারিয়ে দেওয়ার পর তার দিলখানা থামবে? ভাই কেউ থামবে না। আমিনা স্বামীকে হারিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব একটা কথা বললেন আমিনা ও বেটি আমিনা, মা তোমার স্বামী নেই তো কি মা, আমি তোমার বৃদ্ধ শ্বশুর আব্বা এখনো বেঁচে আছি মা, আমি যতদিন থাকবো মা, মা রে আমি নিজের কলেজে তোমার কদমের নিচে বিছাবো মা, তোমার কোনো কষ্ট হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো আব্দুল মুত্তালিব আমিনাকে নিয়ে সান্ত্বনা দিয়ে রাখলেন। বেরাদার বন্ধুগণ একবার দরুদ পাক পড়ুন, জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যিনারা সত্যিকারে আমার নবীকে ভালোবাসেন 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি গো? আচ্ছা যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো। আগে মাকে কাউকে লাগে না? আর ঘুম লাগে পেয়েছি কুরবানির মাংস, এমনি টাইনে অভ্যাস হয়ে আছে ভাই।
আচ্ছা এখানে যারা বসে আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখান তো, যারা পড়ছেন 5 ওয়াক্ত নামাজ। 1 2 3 4 5 10 কেউ হতে পারে না। আচ্ছা যারা পড়ে না তারা একটু হাত তুলেন, তুলেন, লজ্জা কি আছে? মাবু কে ইশারা মারছে দিকে রে? পড়ে কি হয়? একটা লোক জীবনে নামাজ পড়েনি, জানেন? কোন নামাজ কাকে বলে জানে না, চলে গেছে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি গিয়েছে তো আর শালা বলছে এই বহনু আজকে কি বার বলে আজকে শুক্রবার, চলো নামাজ পড়তে, বলে ধুর শালা কেমন নামাজ হয় বলে। দেখুন কোন মুসলমান বলছে কেমন নামাজ। তো বহনু চিন্তা করছে যে বাপরে শালা, বহনুকে যদি শালা ভাবছে বহনুকে না নিয়ে যায় মসজিদে তো পান্নটলাতে মান সম্মান থাকবে না। বলছে দেখ কাকে বহিন দিয়েছি, নামাজই বুঝে না। বলে দেখো বহনু এক কাজ করো, মসজিদে চলো, আমার সঙ্গে চলো। মসজিদে যে যেমন করবে দেখা দেখে তুমিও করে নিয়ে চলে আসবে। বলে এরকম নামাজ? বললে হ্যাঁ খুবই সোজা। দেখবেন আজকাল মসজিদে যাবেন যারা সূরা কিছু জানে না, দেখবেন পার্শ্বে যদি কাউরি দাঁড়িয়ে যায় একদম দাঁড়িয়ে মুখ যে কি চলে আল্লাহই জানে। সূরা জানে না কিন্তু বেলেটের মতন মুখ চলে, দেখবেন অনেক লোক আছে। তো একে শিখাইছে বহনু চলো যে যেমন করবে তুমিও করবে। বলে ঠিক আছে চলো। চলে গেছে ভাই শুক্রবারের দিন, আর প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছে। ইমাম সাহেবের মাত্র 2টা দাঁত, বেচারা বয়স্ক ইমাম 50 বছর থেকে আছে মসজিদে। নামাজ শুরু হয়ে গেছে। প্রথম রিকাতে সাজদা থেকে মাথা তুলতে গিয়ে ওই বহনুর পাছাতে কার একটু মাথা মানে টুপি লেগে গেছে। ই ভাবছে শালা বলেছে যে যেমন করবে তেমন করতে হবে, তো আমার পাছাতে কেউ মারলে আমি কার পাছাতে মারব? মারতে তো হবে, না হলে ফের নামাজ হবে না। ভাবছে সামনে ইমাম ছিল, ভাবছে ইয়াকে হুড়াইতে হবে। এমন ভাবে দিলে রে ভাই একদম পড়ে গেল যে 2টা দাঁত ছিল, 2টাও শেষ। ডান দিকে চিন্তা করলে লোকজন বাপরে তো ব্যাপার খারাপ, একে হুড়া মারছে। এই বহনু কি করছো? ই ভাবছে ফের আর আগে লাগছে হুড়াইতে হবে, না হলে হুড়া কেন মারছে? এমন ভাবে দিলে সব উল্টা। বাম দিকে হুড়া মারছে, এই বহনু এর আগের মাথায় বলছে ইমাম সাহেবের দাঁত ভাঙলো, ইয়ারা পড়লো, তোরা মাইর খাওয়ার লেগে হুড়া মারছিস। এরকম লোক বাবা দেশে আছে, নামাজ পড়বে না তো হাত আর কি তুলবে বলো? বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আমার নবী কি বলে? মা আমেনা এখন কার কাছে থাকলেন গো? জোরে বলুন কার কাছে থাকলেন? শ্বশুর আব্বার নাম কি?